Good morning, everyone. Thank you so much for watching my YouTube channel Smile True Heart. আমরা পরিকল্পনা মতো আমরা বেরিয়ে পড়লাম আজকে পুলিশ বাজার শিলং থেকে ডাউকির উদ্দেশ্যে। এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এবং অন্ধকারচ্ছন্ন রাস্তায় কী যে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আপনাদেরকে না বলে বোঝাতে পারবো না। এই আঁকাবাঁকা রাস্তায় কিন্তু আমাদের সমতলের মানুষজনের প্রচণ্ড প্রবলেম হয়, যেমন মাথা ঘুরে যায়, গ্যাস হয়ে যায়, বমিটিংয়ের প্রবলেম হয়। সেই জন্য কিন্তু আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল, ওআরএস, মাথা ঘোরা এবং গ্যাসের ট্যাবলেট রাখতে হবে যাতে আপনার প্রবলেম না হয়। এবং যেহেতু শিলং থেকে ডাউকি রিভার প্রায় 100 কিলোমিটারের মতো, সেই কারণে আপনাকে মাঝে মধ্যে কিন্তু একটু রেস্ট নিয়ে নিতে হবে। আর অবশ্যই আপনাদের সকাল সকাল বেরোতে হবে। তাই আমাদের পরিকল্পনা প্ল্যান মতো আমরা সকাল 7টায় এখান থেকে বেরিয়ে গেছি ডাউকির উদ্দেশ্যে। এবং ডাউকি যাওয়ার পথে বেশ কয়েকটি স্পট পড়ে সেগুলো ভিজিট করতে হয়, এবং আসার পথেও কয়েকটা বেশ ভালো গুরুত্বপূর্ণ স্পট পড়ে সেগুলো ভিজিট করার ব্যাপার থাকে। তবে ডাউকি বেশিক্ষণ থাকলে হবে না, কারণ যে সন্ধ্যার আগেই কিন্তু আবার আপনাকে শিলং পুলিশ বাজারে ফিরে আসতে হবে আপনার হোটেলে, কেন যে এইসব রাস্তায় সন্ধ্যা হলে অনেক রকম প্রবলেম হতে পারে। তাছাড়া এই গাছের দুধারে দেখছেন অনেক সুপারি গাছ। এই সুপারি গাছের পাশেই 500 মিটার দূরে কিন্তু কাঁটাতারের বেড়া, যেখানে আমাদের বিএসএফরা পাহারা দিচ্ছে, কারণ সে বাংলাদেশের বর্ডার। তো আপনাদের কাছে আরও কয়েকটা তথ্য আমি তুলে ধরতে চাই। এখানে কিন্তু কোনো পশু পাখি দেখা যায় না, যেমন মানকি বা বাদর বা কোনো ধরনের পাখি দেখা যায় না, শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু শোনা যায় না। জানি না পাহাড়ে কেন এরকম ব্যাপার। আর তাছাড়া কিছু আদিবাসী বা জঙ্গলে কিছু লোক থাকে, তারা একবারে জঙ্গলের মতো জীবনযাত্রা করে সাধারণ লোকের সঙ্গে কম মেলামেশা করে। আর একটা নতুন অভিজ্ঞতা হবে, ডাউকিতে যাচ্ছে, একটু মনে একটু আবেগ বা উৎসাহ জাগাচ্ছে। তবে অবশ্যই বলবো আপনারা সময় মতো যাবেন এবং সময় মতো ফিরে আসার চেষ্টা করবেন। এবং অবশ্যই আবারও বলবো পর্যাপ্ত পরিমাণ জল, ওআরএস, মাথা ঘোরানোর ট্যাবলেট বা বমিটিংয়ের ট্যাবলেট রাখবেন। আপনারা আসুন আমাদের মতো, আপনারাও এনজয় করুন ডাউকি গিয়ে। পরবর্তী ভিডিও হবে। টাটা।